तं रामकृष्णं शिरसा नमामि, तं रामकृष्णं शिरसा नमामि, तं रामकृष्णं शिरसा नमामि। আজ আমি এই সকল মানুষের কাছে তথা সকল শিক্ষকদের কাছে আজ আমার এক প্রত্যেকের কাছে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার এই নিবেদন। আজ এই দুর্বিষহ লকডাউনের মধ্যে আপনারা যারা শিক্ষক, যারা শিক্ষার কর্মের সঙ্গে নিযুক্ত, সে যে শিক্ষক হন না কেন, যেমন গৃহ শিক্ষক তেমনি স্কুলের যে টিচার, প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনারা কেমন করে আপনার যে প্রাক্তন শিক্ষক যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ, যে স্টুডেন্টরা আপনার এখনো স্মরণে রয়েছে, যে ছাত্রদের আপনি পড়াতেন, আপনি শিক্ষক, আপনার শিক্ষকতা যে শেষ হয়েছে তা নয়। একজন স্টুডেন্ট যদি আপনাকে রাস্তায় দেখে, আপনার 70 বছর হয়েছে কি 80 বছর হয়েছে, তখন সেই স্টুডেন্ট কিন্তু আপনাকে ভুলবে না, বলে না, কারণ আপনি সেই শিক্ষার নানান রূপ, প্রসেস, উদাহরণ, ভাবনা, বোধ তাকে দিয়েছেন। আজও আপনার উচিত, যেমন আপনারা অর্থ পাচ্ছেন রিটায়ারের পরেও, শিক্ষকতার তো আর কি দুরবস্থা আপনারা বুঝতে পারছেন, যে আজকে স্কুল কলেজের কত কষ্টের দিন যাচ্ছে, তো আপনারা তো উতরে গেছেন। শিক্ষক যারা, তারা সুন্দর করে, যারা গভর্নমেন্ট স্কুলে তারা মাইনে পাচ্ছেন, সুন্দরভাবে জীবনযাপন করছেন, কিন্তু আপনাদের স্টুডেন্টের কথা এটাও আপনাদের ভাবতে হবে। এই ভাবনার জন্য আপনাদেরও, আপনার যে স্টুডেন্ট আজকে পরীক্ষায় যেতে পারছে না, যে পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছে না, তার জন্য অনুভব করা, তার জন্য আপনার কিন্তু একটা দায় আছে। সেই দায়টাকে, সেই কর্তব্যটাকে আপনার উচিত যতদিন জীবন ততদিন একটা স্টুডেন্টের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি, সে মানুষ হলো কিনা, তার যে কর্ম, সে কর্ম কিছু করতে পারছে কিনা, এগুলো যেমন কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্টের কোনো শিক্ষক, তারা কিন্তু কখনো কখনো কোনো স্টুডেন্টের খোঁজ নেয়, যে সেই ছাত্রটা আমার এত ব্রিলিয়েন্ট ছিল, সে কেমন আছে, সে ঠিক পথে চলছে কিনা। আপনার হাতে 50টা স্টুডেন্ট ছিল কি 100টা ছিল, তার মধ্যে 5টার খবর তো 10টার খবর তো আপনার হাতে আছেই। আমাদেরও উচিত সেই ছাত্রদের স্মরণ করা, মনন করা, তাদের ঠিক পথে পরিচালনা করা। এই জন্য আমাদের উচিত শ্রীরামকৃষ্ণ সংসর্গে
এসে তাদের জন্য প্রার্থনা করা। শিক্ষকদের, প্রত্যেকটা শিক্ষকদের কাছে আমি অনুরোধ করব, এই সমাজ শিক্ষার যেরকম এক একটা মানুষ সমাজের জন্য জীবন দান করছে আজ দীর্ঘদিন ধরে, তেমনি একটা স্টুডেন্টের জন্য আপনার উচিত ঠাকুরের কাছে প্রার্থনা করা, ঠাকুরের কাছে ব্লেসিংস চেয়ে আপনার সেই ছাত্রদের প্রতি মনে মনে স্মরণ করিয়ে পাঠিয়ে দেওয়া যে আমার ছাত্রটা কতদিন দেখিনি, সে ভালো আছে কিনা, সে কোনো কর্মে লিপ্ত হয়েছে কিনা। হ্যাঁ, আপনি হয়তো এই দুর্বিষহ অবস্থার মধ্যে পাচ্ছেন না, কিন্তু 10টা ছাত্রের মধ্যে যদি আপনি 4টেরও পারেন, তার খবর পেলেন, কিংবা 2টোর খবর পেলেন, সেই 2টোকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার বেঞ্চেতে যারা বসতো তারা কি করছে, একটু খবর আমাকে বলো তো। এই যে গুরু দায়িত্ব বোধ, এই বোধটা আমাদের মধ্যে আজকের দিনে এই দুর্বিষহ অবস্থার মধ্যেও আমাদের সজাগ থাকতে হবে। আমার কোনো ছাত্র যেন বিপথে না যায়, এই যে অনুভব করা। আপনি আজকে শুধু আপনার জন্য ধ্যানে বসছেন শ্রীরামকৃষ্ণ সঙ্গে গিয়ে, আপনি হয়তো সেখানে একটা কর্ম করছেন, যে কোনো কর্মে আপনি লিপ্ত হয়েছেন, আপনি স্টুডেন্টের কথা এবং যাকে আপনি এতদিন গৃহ শিক্ষকের ভাবে আপনি একটা ছাত্র ছাত্রীদের পরিচালনা করেছেন, সেই দায়িত্ব কিন্তু আপনার মধ্যে থেকে যায়। সেই দায়িত্বটাকে অবহেলা করবেন না। হয়তো যেতে পারছেন না, কিন্তু কেন পারবেন না? আপনি তার জন্য শ্রীরামকৃষ্ণের কাছে স্মরণ করুন, যেমন নিজের জন্য করছেন। এইভাবে যদি আমরা একে অপরের প্রতি, একজন শিক্ষক, একজন প্রিন্সিপাল, একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, তারা যদি স্মরণ করে তাদের স্টুডেন্টকে, তারা হাজার হলেও একটু খোঁজ নিতে পারে। আজ তো খোঁজ নেবার কোনো দুরবস্থা কিছু নেই। আপনি আপনার 2টো ছাত্রের খোঁজ পেলে আর 4টে ছাত্রের খোঁজ পাবেন, তারা আবার আরো কটা ছাত্রের খোঁজ পাবে। সে হয়তো বলবে, জানিস সেই মাস্টারমশাই বয়স হয়ে গেছে, খোঁজ করছিল, তুই এখন কি করছিস, তুই জীবনে দাঁড়াতে পেরেছিস তো, তোর সেই জীবনে দাঁড়ানোর ভিতটা নড়বড়ে হয়নি তো। মাস্টারমশাই একটা আশীর্বাদ পাঠিয়েছে আজকেও, শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ। তিনি ধ্যানে বসেছিলেন, ধ্যানে বসে তিনি আমাকে স্মরণ করেছেন, আমি তোমাকে স্মরণ করছি। তাহলে সেই শিক্ষকের যে দায়িত্ববোধ, এমন মাস্টারমশাই দেখেছি আমার জীবনে। মাস্টারমশাই ক্লাস 10-এ একটা ছাত্রকে বলল, তোমার দৈনিক এইরকম ঢেকুর উঠছে, পেটে ব্যথা হচ্ছে, তুমি কাল থেকে মিষ্টি খাবে না, তোমার পেটে কৃমি হয়েছে, তুমি ক্লাসে এসে এইভাবে বারবার কখনো বমি ভাব করছো, কখনো পেট ব্যথা করছো, তাতে আমার বোধ হচ্ছে তোমার অত্যাধিক মোটা হয়ে গেছো, তুমি খুব বেশি মিষ্টি খেয়ে ফেলছো। তখন ছাত্রটা বলল, হ্যাঁ মাস্টারমশাই, আমি মিষ্টি খেয়ে ফেলছি। বললো, আজ থেকে পুরো মাস, 1 মাস তুমি কোনো মিষ্টি খাবে না।
দেখো তোমার শরীর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং সেই মাস্টারমশাই তিনিও সেই দিন থেকে যেমন এই স্টুডেন্টকে বললেন যে আজ থেকে তুমি কোনো রসগোল্লা মিষ্টি খাবে না, ওই মাস্টারমশাই নিজেও খায় না। যদি তার মধ্যে সেই সত্য প্রকাশ এসে থাকে, সে ভাববে আমি ছাত্রটাকে বারণ করলাম আর আমি এখন এই মিষ্টিগুলো খাবো না, আমিও 1 মাস মিষ্টি না খেয়ে থাকবো। যতক্ষণ ওই ছাত্রটাকে আবার 1 মাস স্টুডেন্ট হিসেবে আবার তার শরীরটা সুস্থ হবে, সে তাকে দিন 15 পরে যখন জিজ্ঞাসা করছি, কি বাবা তুমি আর মিষ্টি খাওনি তো? বলছে না মাস্টারমশাই, এই 15 দিন একটাও রসগোল্লা খাইনি। সেই মাস্টারমশাই আমাকে বলেছে, আমি তার সঙ্গে নেমন্তন্ন বাড়িতে বসেছি, সে আমাকে এই গল্পটা বলছে, জানেন আজকে আমি একটা ছাত্রকে বারণ করেছিলাম, সেই জন্য আজকে আমি রসগোল্লাটা খাবো না। এই তো সেবা। আর সেই টিচার যাকে ওই ছাত্র বারবার চরণে হাত দিয়ে প্রণাম করেছে, কেন সেই মাস্টারমশাইয়ের একটা দায়বোধ আছে যে তিনি শ্রীরামকৃষ্ণের স্মরণে এসে ধ্যানে বসে তিনি নিজে নিজে তার সব সুন্দর পথগুলো পরিষ্কার করে ঠাকুরের কাছে প্রার্থনা করে নিজের যে কর্ম ধ্যানের মধ্যে ঠাকুরকে স্মরণ করে তিনি নিয়ে আসতে পারছেন। তাহলে তার যে দায়িত্বটা, সেই শিক্ষকের দায়িত্ব। শিক্ষা কি? শিক্ষা হলো যাহা মানবিকতার বিকাশ ঘটায় তাহাই শিক্ষা। যাহা মানবিকতার বিকাশ ঘটায় তাহাই শিক্ষা। আপনি দেখছেন একটা অন্ধ রাস্তা পার হতে পারছে না, আপনি গিয়ে সেই অন্ধটার হাত ধরে তাকে এই রাস্তা থেকে ওই রাস্তায়, ট্রাম লাইনের ওই দিকে বড় রাস্তায় আপনি হাত ধরে নিয়ে পার করে দিলেন। এইটা যখন একজন দেখবে, রাস্তায় অনেক লোক, তাদের মধ্যেও একটা অনুভব আসবে, তাই তো? ওই বয়স্ক লোকটা একটা অন্ধ লোককে এইভাবে হাত ধরে নিয়ে গিয়ে রাস্তার ওপারে দিল। এইটা যখন দেখবে কেউ, তখন একটা ছাত্র তার কাছে একটা গল্প হয়ে থাকবে। একজন মায়েরা যদি দেখে, তার কাছে একটা গল্প হয়ে থাকবে, ছোট্ট গল্প। একটা স্টুডেন্ট সে যদি দেখে, সে ভাববে আমিও করব। তার মধ্যে একটা মানবিকতার প্রকাশ ঘটবে। সে কে ঘটাবে? আপনি। এমন ভাবনা নিয়ে, আর যদি আপনি শ্রীরামকৃষ্ণের স্মরণে এসে কোনো এক মঠে, মন্দিরে বা আশ্রমে কিংবা নিজের ঘরে বসে আপনি ধ্যান করছেন, ধ্যানে বসেছেন, আপনার পাড়ার লোক আপনাকে খুঁজতে এসেছে, আপনার বাড়ির যে আপনার ছাত্র রয়েছে, স্ত্রী রয়েছে, আপনার সন্তান রয়েছে, তারা তখন বাবাকে ডাকছে না, বলছে বাবা একটু ধ্যানে বসেছে, আপনি একটু দাঁড়ান, এখনই উনি ধ্যান থেকে উঠবেন, তারপর আপনার সঙ্গে কথা বলবেন, একটু বসুন। সেটাও একটা শিক্ষা। বাড়ির গার্জেন, সে শিক্ষক, সে দেখলো তাই তো, ওরা কেমন সুন্দর বলছে, আমাকে ডিস্টার্ব করছে না,
তার যদি গভীর ধ্যানে তিনি তখন বসে থাকেন, তাহলে তার কথাটা হয়তো তিনি শুনতে পাবেন না, কিন্তু পরে জিজ্ঞাসা করবে, এই বাবা, এই পাড়ার লোক দুজন এসছে, তোরা আমাকে ডেকে দিলি না কেন? তখন সেই ছাত্র বা তার সন্তান বলে, বাবা, তুমি না শ্রী রামকৃষ্ণের ধ্যানে অপূর্বভাবে তোমার ধ্যানটা এসে জমেছিল, তাই তুমি অপূর্বভাবে ধ্যান করছিলে, তাই তোমাকে না তখন ডাকেনি, আর তুমি তো একটু পরেই উঠবে। তো সেই তার স্টুডেন্টের কাছে, তার ছাত্রের কাছে, তার পরিবারের কাছে বাবাও ভাবলো, শিক্ষকও ভাবলো যে তাই তো, এরাও ঠিক আমার মতো একদিন বসবে, এক সময় বসবে এই ঠাকুরের আসনে। এই শিক্ষা কথা, এই শিক্ষা আমরা কিভাবে অপরকে না দিয়ে নিজেরই ক্ষুদ্র একটা অহংকারে চাপা পড়ে যাচ্ছে। একটা স্টুডেন্ট, সে হয়তো বড় আইপিএস অফিসার হয়েছে, তবু সে যেন ন্যায্য পথে থাকে, তাকে খোঁজ করে ওই শিক্ষকের উচিত, দেখো বাবা, তুমি আজকে বড় হয়েছ, তুমি আজকে আইপিএস অফিসার হয়েছ, তুমি একজন সিবিআই অফিসার হয়েছ, যেই হও তুমি কিন্তু ন্যায্য পথে থাকবে। আমি তোমার গৃহ শিক্ষক ছিলাম, কোনো অন্যায় পথে তুমি যাবে না, কারণ কি জানো, তোমাকে ঈশ্বর সব দান করেছে, তোমাকে শিক্ষা দান করেছে, তোমাকে সুন্দর চাকরি দিয়েছে, আর তুমি এই সৌন্দর্য বোধটাকে নষ্ট করে তুমি নাকি আজকে দেখছি তো কত রকম ভাবে বড় বড় অফিসাররাও একটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। কেন? ওই শিক্ষক যদি তার কাছে সন্ধান নিত যে আমার ছাত্র আজকে একজন মন্ত্রী হয়েছে কি এমএলএ হয়েছে, আমি তো জানি, আমি তো শুনেছি, সে আমার কাছে পড়তো, তবু তাকে খোঁজ নিয়ে স্মরণ করা ভালো যে দেখো, তুমি কিন্তু আমার সম্মানকে নষ্ট করবে না, তুমি আমার ছাত্র ছিলে। আমি সাধারণ স্কুলের টিচার, আজ রিটায়ার করেছি, বয়স হয়েছে, কিন্তু শুনছি তোমার মতো আরেকজন দুর্নীতি করছে, এই গভর্নমেন্টের সার্ভিস করেও। কেন? কিসের লোক? আমি শ্রী রামকৃষ্ণের কাছে ধ্যানে বসে অনুভব করেছি, তোমাদের যাতে মন, প্রাণ, ভাবনা, শক্তি যেন সেই সৎ পথে থাকে, তুমি যেন একটা সততার প্রতীক হয়ে আজ আশ্রমে যাবে। আমার আশ্রমের সঙ্গে যোগাযোগ আছে, মনে আনন্দে এসে বলবে, স্যার, আমি আজকে এত বড় একজন মন্ত্রী হয়েছি, তবু আপনার চরণে এসে প্রণাম। তখন সেই শিক্ষক তাকে আশীর্বাদ দিয়ে তাকে বলা উচিত, খবরদার, দেখো বাবা, আমার সম্মানকে নষ্ট করবে না, জান যায় তো জীবন না যায়, জান যায় তো মান না যায়, এই মানকে রক্ষা করবে, কারণ একদিন তুমি আমার স্টুডেন্ট ছিলে। সেই সরকারি অফিসারকে আপনি খোঁজ করে আপনার বলা উচিত, বাবা, ওই যে পিছনের বেঞ্চিতে যে ছেলে দুটো বসতো, ওরাও খুব ব্রিলিয়েন্ট ছিল, তাদের কোনো খবর তুমি জানো?
সে হয়তো জানে না, সে হয়তো বলল আমার এক প্রিয় বন্ধু, তার খবর জানি। তখন মাস্টারমশাই বলবে তাহলে সে কি করছে? বলছে সেও একটা বড় প্লেন চালক হয়েছে, প্লেনের ইঞ্জিনিয়ার হয়েছে। মাস্টারমশাই বলল তাকে একবার খবর দিও তো যে আমি তোমাকে খোঁজ করেছি। দেখো আজকে ফোনে কত রকম আমরা জানছি, দুনিয়াটা হাতের মুঠোয়, কিন্তু সেই সততার দিকে হাতের মুঠোয় আনতে হবে। আজকে অনেক মন্ত্রী মহলে নানান রূপ যে অশুভ বাতাবরণ তৈরি হচ্ছে, কেন? আমি বলবো এর জন্য তাদের যে প্রাণময় শিক্ষক, সে অল্প শিক্ষিত হোক, তবু তার কাছে তখন পড়াশোনা করেছে। যারা করেছে তারাই তো আজকে মন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে, আইপিএস অফিসার হয়েছে। কেন তারা কি জানে না? অবশ্যই জানে। সেই শিক্ষক যখন এসে ঠাকুরের কাছে ধ্যান করছে, অনুভব করছে যে আমার ছাত্রটা যাতে কোনো অন্যায় না করে, আমি তাকে খবর দেব, সে আমার খবর নেবে। এই যে প্রাণময় সত্তা, এই যে বোধ, এই টিচারের মধ্যে এইগুলো আমাদের প্রয়োজন আছে। আজকের সমাজে এই কত রকম কষ্টে মানুষ দিন যাপন করছে, কেউ কোথাও যেতে পারছে না। আমি আমার স্টুডেন্টের কাছে যেতে পারছিলাম, সে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কিন্তু সে যাতে তার ন্যায্য পথে চলে, কোথাও যেন সেই অন্য ভাষা আমি বলছি না যা আজকে রাজনীতিদের মধ্যে চলছে, সেদিকেই আমি যাব না। কিন্তু আমি বলবো আমাদের খোঁজ নেওয়া উচিত এইটুকু, শ্রীরামকৃষ্ণের যখন অন্তর্বর্ষে ভাবনা অনুভবে যখন আমরা একটা বাণী তার হৃদয়ঙ্গম করতে পেরেছি, তখন আমার দায়িত্ব এইটা। আমি শিক্ষক, এই জন্য সকল শিক্ষকদের উচিত, প্রত্যেকটা স্টুডেন্ট আজকে বড় হয়েছে, কই তাদের তো উচিত তারা এসে ঠাকুরের কাছে প্রসাদ নিচ্ছে, চরণামৃত নিচ্ছে, ধ্যান করছে, নিজের সংসারকে সুন্দর করে সাজিয়ে তুলছে ঠাকুরের আশীর্বাদে। ঠাকুর তাদেরকে আশীর্বাদ করছে, কিন্তু যে ছাত্রটি বুঝতে পারছে না, তার জন্য কি আমি শিক্ষক? আমার কি কোনো দায়বোধ নেই? অথচ আমি সরকারি পেনশন পেয়ে যাচ্ছি। এইরকম প্রত্যেকটা জায়গায় অফিসারের উচিত তার যে আন্ডারে যারা রয়েছে তাদেরকে টিচার হিসেবে দেখা। তিনি ডিরেক্টর হতে পারেন যে দেখো বাবা, তোমাদের কিন্তু যেটুকু পাওনা সেটুকু পাচ্ছ, কেউ কিন্তু ভুল পথে যেও না। সেই সঙ্গ আছে, সেই সত্যের শক্তি প্রকাশিত সারা ভারতবর্ষে। কোন সত্য কিন্তু আজ নির্বাপিত অবস্থায় নেই। ক্লিন টু ট্রুথ, সত্যকে অনুসরণ করো, সত্য পথে চলবে, দেখবে শান্তি পাবে, অপূর্ব শান্তি। তাই আমরা যেমন শিক্ষক দল, শিক্ষক অ্যাসোসিয়েশন আছে, এই শিক্ষক অ্যাসোসিয়েশনে গিয়ে আমি ঠিক এইরকম ভাবে সকলকে বলেছি যে তোমরা যারা এখানে রয়েছেন, আপনারা এতজন শিক্ষক, আপনারা এর মধ্যে 40 জন রয়েছেন, 7 জন 5 জন তো ঠাকুরের আশ্রমে যান। আপনাদের উচিত ঠাকুরের কাছে ধ্যানে বসে প্রার্থনা করে আপনার স্টুডেন্টকে সেই যেমন শিশুকালে
কান ধরেছিলেন, যেমন উদ্বোস করিয়েছিলেন, যেমন সেই বারবার বেত্রাঘাত করেছিলেন, সেই স্টুডেন্টকে আজও আপনি বেত্রাঘাত করতে পারেন মানসিকভাবে। দেখো বাবা, আমি ঠাকুরের কাছে দীক্ষিত ছিলাম, আমরা ঠাকুরের সঙ্গে দীক্ষিত, সেই শ্রীরামকৃষ্ণ সঙ্গে আশ্রমে। আমি তো, তোমরাও সেই আশ্রমের অনেকে দীক্ষা নিয়েছ, কিন্তু সেই শিক্ষা তোমরা যাতে আরো নিজেকে অনুভব করে রাখতে পারো, সেই অনুভূতির মধ্যে তোমাদের আসতে হবে। তবেই তো সেই সমাজের টুকরো টুকরো আপনার যে শান্তির চিন্তা, আপনার যে কৃপার চিন্তা, আপনার যে ধ্যান অনুভব তাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর সেই সব ছাত্ররা যারা বড় হয়েছে তারাও ভাববে, মাস্টারমশাই এতদিন পর আমাকে খোঁজ করেছে, আমি আজ থেকে আর কোনো দুর্নীতির পথে যাব না। জীবিত রয়েছেন এখনো শিক্ষক, আমার শিক্ষক, আমার নিজস্ব পার্সোনালি যে শিক্ষক, সেও এখন আমাকে অনুসন্ধান করে। বয়স হয়েছে 90, 98 বছর, 96 বছর বয়স। বলে, খিতি ঠাকুরের ভাবনায় পথে আরো একটু এগিয়ে যাও। জীবনে সব আছে, সব শক্তি ধৈর্য ওই ঠাকুরের চরণে, ঠাকুরের সম্মুখে আছে, সেই শ্রীরামকৃষ্ণের ভাবনায় যে তোমার এই বিন্দু বিন্দু ধ্যান অনুভব, তা আগামী দিন আর একটা ছাত্র জানতে পারবে। আমি এখান থেকে বসে এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে শিক্ষক রূপী যে যিনি রয়েছেন, যারা রয়েছেন, তাদের মধ্যে যে স্বামী আত্মবোধানন্দ, তিনি আমাকে টিচারের মতো নির্দেশ দিলেন, তোমার এই ভাবনা আজ একটা ইন্টারনেটে যাবে, তারপর সেইখান থেকে যাতে সকল শিক্ষকরা ছাত্ররা দর্শন করার পর ঠাকুরের ধ্যানে আরো লিপ্ত হয়। এই তো ঠাকুরের ভাবধারা, টুকরো টুকরো ভাবনার মধ্যে দিয়ে পৌঁছে যাবে মানুষের কাছে। আর সেই ধ্যানটা আমরা নিজেরা অনুভব করতে পারবো না, অথচ ঠাকুর আমাদের অহেতুকী কৃপা, তিনি কৃপা দান করে যাচ্ছেন। সেই সূর্যের মতো, সেই যুগ সূর্য সবাইকে শান্তি, ধ্যান শক্তি, অনুভব, শিক্ষা দিয়ে যাচ্ছেন। সেদিকে কেন আমরা মন দেব না? তাই সকলকে বলছি, সকল শিক্ষকদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারাও সমাজে যারা উচ্চ স্তরে পৌঁছেছে, আপনাদের ছাত্ররা, তাদেরকে একটু শেয়ার করে, একটু সাবস্ক্রাইব করে, একটু লাইক করে জানান, এগুলো দরকার আছে। তাই এইটুকু বলে আজ সকল শিক্ষকদের বলবো, ঠাকুরের ধ্যানে বসুন। আপনাদের সেই বয়স্ক ছাত্ররা যারা বড় হয়েছে, তাদেরকে সন্ধান করে ঠাকুরের ধ্যানে অনুভব করতে বলুন। এইটুকু বলে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি এখানে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।
জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়।